আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, বিশেষ করে উলামায়ে কেরাম, দেখেন এখন রাত্রি বাজতেছে 10:30। আমি এখন রান্না করতেছি মুরগি হালকা আলু দিয়ে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আসলেই পরিবারের কাজে মাঝে মাঝে সহযোগী হওয়া এটা সুন্নাত রাসূলের সুন্নাহ হিসেবে আমাদের কিছু সহযোগী হওয়া দরকার। তাতে করে পরিবারের ঘরের মানুষ সাহস পায়, আনন্দ পায়। এখন যদি আমরা এগুলো করি তাহলে ঘরের ভিতর যত কলহ বিদ্রোহ আছে আস্তে আস্তে দূর হয়ে যায়। এই সিলা মোহাব্বত ভালোবাসার দিন দিন বাড়তে থাকে এবং ওনাদেরও একটু সহযোগিতা হয়। তো এই জন্য আমরা যদি এই সুন্নাহ পালন করি, মাঝে মধ্যে জিহাদের ময়দানের যে দায়িত্ব সেটাও পালন করতে হবে, রাসূল এটাও পালন করেছেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এটাও পালন করতে হবে, দরস্তা রাসূলে দিয়েছেন। পাশাপাশি এটাও রাসূল করেছেন। যেমন আল্লাহ রসুল একদিন ঝাড়া বানতেছিলেন, যে সুন্দর একটি কথা আসছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখে আল্লাহ রসুলের শরীর থেকে ঘাম ঝরাইতেছিল, এটা দেখে অনেক প্রশংসা করেছেন। তে এরকম যদি আমরাও একটু পরিবারের কাজে সহযোগী হই, আসলে আমাদের পরিবার যদি ঠিক না থাকে, তারা যদি আমাদের সাথে মিলমিশা না থাকে এবং দিনের উপর না থাকে, তাহলে একা আমি যতই দিনের উপর উঠি না কেন পূর্ণাঙ্গ দিনের উপর উঠতে পারবো না। কারণ আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল্লাহুন, আমরা হলাম একে অপরের পরিপূরক। এই জন্য সকলের কাছে বলবো, বিশেষ করে উলামায়ে কেরামের কাছে বলবো যে আমরা ফাঁকে ফাঁকে একটু সময় দিব পরিবারের কাছে এবং রান্নাবাড়ি করবো যতটুকু পারি। দেখবেন পরিবারের মানুষ অনেক অনেক খুশি হবে। আল্লাহ তাআলা সকলের দাম্পত্য জীবন সুখময় বানাক এবং সকলেই একে অপরের দিকে ছাড় দিয়ে যেন আমৃত্যু পর্যন্ত চলতে পারে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম।